মার্কেটে সব জায়গায় চান্দিনার বাজারে ফ্রি ভ্যাকসিন হচ্ছে, নির্দেশন হচ্ছে, জেনা হচ্ছে, বেবিচার হচ্ছে, রাষ্ট্রের কোনো দিকে তওয়াক্ক নেই। কিন্তু কেন পরিচিত সম্মতির ভিত্তিতে তাদের পারস্পরিক তারা দর্শন করলে আমি তাদেরকে ধরবো আর বাল্য বিবাহ করলে ধরবো, এটা মনে হচ্ছে। যাই হোক, এগুলো কথা বলতে গেলে শেষ হয়ে যাবে। আমি একটা বই লিখতেছি, বইটার নাম দিয়েছি জাহেলিয়া। বইটা বাজার আসবে ইনশাল্লাহ 1-1.5 মাসের ভিতরে ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার কথা আলোচনার পয়েন্ট একটাই বিষয়বস্তু, ইনশাল্লাহ নিজের সেলফ থেকে শুরু করে আমার বডি থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যবস্থা থেকে সবকিছু বদলাই ফেলতে হবে কোরআনের মাধ্যমে ইনশাল্লাহ। এই জন্য আপনাকে ত্রিভুজ তৈরি করতে হবে, ত্রিভুজ তৈরি করতে হবে। অর্থাৎ আপনি আর কোরআন এমনকি সিরা যখন এইভাবে যখন হবে ইনশাআল্লাহ আপনি দেখবেন, আপনি দেখতে পাবেন এই সমাজ আস্তে 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 ইনশাআল্লাহ বদলে যাচ্ছে। এই সমাজ 1,500 বছর আগে জাহেলিয়ত যেমন ছিল, সেই জাহেলিয়ত বদস্তুর বর্তমানে ফিরে আসছে। আবার 1,500 বছর আগে যে শিরিক ছিল, সেই শিরিক নানান রূপান্তরে আবার কি হয়েছে, সমস্ত শিরিক ফিরে আসছে, একেবারে সমস্ত শিরিক ফিরে আসছে। আবার 1,500 বছর আগে সেই শিরিককে বিলুপ্ত করার জন্য আল্লাহ রাসূল যে দাওয়া দিয়েছেন, যে হিজরত করেছেন, যে ইবাদত করেছেন, যে নুসরাত করেছেন, যে আমর বিল মারুফ করেছেন, যে জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন, যে নহি আনিল মুনকার করেছেন, যে জামাত তৈরি করেছেন, যে ইমাম রাসূল তৈরি করেছেন, আবার 1,500 বছর আগে যে রোগ, সেই আগের রোগের মোকাবেলা করার জন্য 1,500 বছর আগে যে চিকিৎসা ছিল, সেই চিকিৎসাগুলো এখন বাস্তবায়ন করতে হবে। কথা সোজা সাপটা কথা, এখানে কোনো এখানে এদিক সেদিকে কোনো কথা নেই। রাসূলুল্লাহ বলেছেন, লাকাদ তারাকতুকুম আলা মুহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন। আমি তো তোদেরকে একটা সোজা রাস্তা রেখে দিয়েছি। ওরা বলতেছে না, এই সময় রাস্তায় চললে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, চলেন বাঁকা পথে গণতন্ত্রের পথে একটু আমরা হাঁটি। গণতন্ত্রের পথে হাঁটি, শুধু গণতন্ত্র না, আরেকটা বড় সমস্যা, গণতন্ত্রের বিরুদ্ধে বললে অনেক সমর্থন করে। আর একটা এটা বড় সেন্সিটিভ, বেদাত হাসানা, নানান প্রাতিষ্ঠানিক, নানান দলীয়, নানান আনুষ্ঠানিক সিস্টেম আমরা তৈরি করে আছি ইসলামের জন্য। সেই আনুষ্ঠানিকতার ভিতরে, সেই চিল্লার ভিতরে, সেই মাদ্রাসার ভিতরে, সেই খানকার ভিতরে, সেই মাহফিলের ভিতরে আমাদের টার্গেট সামাজিক সংস্থা। মাশাআল্লাহ, এই বছর মাহফিল করেছি, আগামী বছর আবার একটা সফল মাহফিল আমরা করব, 2021 সালে আরেকটা করব, 22 সালে আরেকটা করব, 23 সালে আরেকটা করব। এইভাবে এটা আমাদের টার্গেট জীবনের। মাহফিল 2020 সালে একটা হয়ে গেছে, এবার কাফেলা বের হতে হবে প্যান্ডেল থেকে, দাওয়াতের কাফেলা বের হতে হবে এখান থেকে, সিয়াতের কাফেলা বের হতে হবে এখান থেকে, ইবাদতের কাফেলা বের হবে, জিহাদের কাফেলা বের হবে, আমল মারুফের কাফেলা বের হবে, জামার কাফেলা বের হবে, এবং আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার যতগুলো তরিকা আছে সেই কাফেলা এখান থেকে বের হবে, রিক্রুট হবে এখান থেকে, তাশকিল হবে এখান থেকে। আপনি তো প্ল্যান করে আছেন না, এই বছর এত লোক হয়েছে, আগামী লোক আরো বেশি হবে, আগামী বছর প্যান্ডেলটা আরেকটু বড় করতে হবে। তোমাকে আল্লাহ রাসূল বলছে প্যান্ডেল বড় করার জন্য। কথা হয়ে গেছে সবকিছু, আর অপেক্ষা করে যাবে না। যারা যেখানে আছেন, ডানে বামে দ্বীনের দাওয়াত দেন, ডান দিকে দ্বীনের দাওয়াত দেন। আপনার ডানে জাহেলিয়া, বামে জাহেলিয়া, সামনে জাহেলিয়া, মাথার উপর জাহেলিয়া, পায়ের তলে জাহেলিয়া, দাওয়াত দেন দ্বীনের জন্য। মোকাবেলা করতে হন। রাসূলুল্লাহ গজওয়াতুল হিন্দের কথা বলেছেন, শান্তি এগুলো সমস্ত এগুলো হয়ে গেছে বলে এখানে আওয়াজ হয়ে গেছে। এটা আচ্ছা বুঝলাম, হয়ে গেছে, তার একটা পাঠ হয়ে গেছে, বুঝলাম, স্বপ্ন তার হয়ে যায়নি, স্বপ্ন হয়ে গেছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের উস্তাদ ছিলেন, নসাইশের পড়িয়েছেন। ওনার নামে অনেক অনেক কথা বলে। উনি দিল অনেক সরল ছিল, ওনার মনে আগুন ছিল, কিন্তু আশেপাশে কুলাঙ্গারদের কারণে ইমানের শানটা তাকে তারা এইভাবে মুড়িয়ে রেখেছিল, আবৃত্তি করে রেখেছিল, দেখা যায় না। আমি যখন তাকে মাযুর বলেছিলাম তিনি গোমরা হতে পারেন না, আমাদের অনেক ভাই হয়তো আপত্তি করছেন, না কেন গোমরা কেউ হতে পারে, আমি ঘরের লোক হিসেবে আমি ভালো করে জানি। তিনি নসাইশে পড়েছেন এবং একমাত্র বাংলাদেশে আমার জানার মতো আলেমদের মধ্যে তিনি বারবার এই শব্দ তিনি উচ্চারণ করেছেন,
কই আর কার কাছ থেকে আমরা এই শব্দ উচ্চারণ করতে শুনি না এখন। অনেকে তো চোরানো বক্তা সোনানো বক্তা অনেকে আছেন, এই শব্দ বলেন না কেন? আপনারা এই শব্দ কেন উচ্চারণ করেন না? সেখানে যারা বলে এটা হয়ে গেছে, এখন আল্লাহ রসুল তো সেটাকে মিলিয়ে বলছেন কিসের সাথে? ঈসা আলাইহিস সালামের সাথে। কথা ঠিক কিনা? দাজ্জালের সাথে মিলিয়ে বলছেন, বাইতুল মুকাদ্দাসের সাথে মিলিয়ে বলছেন আল্লাহর কথাটা। এবং মাথা রাখবে কথা বোঝার জন্য, সাজ্জাদ নদভী তিনি ভারতের বড় একজন আলেম, জবরদস্ত আলেম, যিনি শাহ ওলিদের তিনি প্রতিনিধিত্ব করেন, সৈয়দ আহমদ শহীদের তিনি প্রতিনিধিত্ব করেন, শাহ আব্দুল আজিজের তিনি প্রতিনিধিত্ব করেন। আরেকজন জাকির নায়েক আপনারা শুনেছেন, তাকে হিজরত করতে হয়েছে। আরো আলহামদুলিল্লাহ ভারতে অনেক ওলামা ইকরাম আছেন, এরা মাহমুদ মদনী না, ঠিক আছে? হ্যাঁ, আমি রামকৃষ্ণকে বলেছিলাম যে তিনি নবী হতে পারেন, আমাদের অনেক ভাই বুঝেন নেই। আমি বলেছি তিনি নবী নিশ্চিত পাবে। কোরআনে কারীমে আছে রাসূলুল্লাহ নাকসুসুম আলাইক, আই এম নট মাহমুদ মাদানী। আমি তার ভাষায় আমি কিন্তু কথা বলি নাই, আমি জাকির নায়েকের ভাষায় কথা বলেছি। এবং তিনি যে কথা বলেছেন এ কথা কোরআন হাদিস দ্বারা পরিপূর্ণ সমর্থিত কথা বলেছেন, সম্ভব বলে কথা বলেছেন। হতে পারে আগেকার যে সমস্ত মনীষীরা ছিল বিভিন্ন ধর্মে জরতুষ্ট ছিল, অগ্নিপূজকদের যাদেরকে আমরা গুরু মনে করে থাকি, জরতুষ্ট, গৌতম বুদ্ধ, রাম এবং শ্রীকৃষ্ণ, আরো যারা ছিলেন কোরআনে কারীমে আছেন অনেক নবীদের কাহিনী আমি কোরআনে উল্লেখ করি নাই, তারিখুল ইসলামে লেখা আছে, মারুফুল কোরআন লেখা আছে। আমাদের আকাবাদের সিদ্ধান্ত হচ্ছে এই, তাদের কথা আমরা নিশ্চিত বলবো না যে তার নবী ছিল, কারণ কোরআনে কারীমে তাদের নাম কি নেই, নবী হিসেবে কি নেই, উল্লেখ নেই। তবে যেহেতু আল্লাহ বলেছেন যে অনেক নবীদের নাম আমি উল্লেখ করি নাই, তাদের কাহিনী উল্লেখ করি নাই, আবার আল্লাহ বলতেছেন আমি ওয়াইন মিন উম্মাতিল্লাহ খালা ফিহা নাযীর, প্রতিটি জনপদে, প্রতিটি উম্মার কাছে, প্রতিটি গোত্র গোষ্ঠীর কাছে আমি নাযীর পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। আবার আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, surely I have sent prophet to every people, আমি সবার কাছে আমি কি পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, with this word আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, worship me, আন ইয়াবুদুল্লাহ, আল্লাহকে কি করো, ইবাদত করো, ওয়া ইয়াজতানিবুত তাগুত, avoid false god। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা জায়গায় আমি কি করেছি, আমি রাসূলকে পাঠিয়েছি, প্রত্যেকটা অঞ্চলে। হতে পারে ভারতবর্ষেও কেউ পাঠিয়েছেন, হতে পারে চীনে কেউ পাঠিয়েছেন, হতে পারে সুদূর পারস্য দেশে কেউ পাঠিয়েছেন, হতে পারে সুদূর মঙ্গলে কেউ পাঠিয়েছেন, হতে পারে সুদূর আফ্রিকার ওই সমস্ত দেশে জঙ্গলে কেউ আল্লাহ পাঠিয়েছেন, হতে পারে কিনা সেরকম সেই হিসেবে সম্ভাবনা আছে। হিন্দুরা আসলো, তাদেরকে আমি দাওয়াত দিলাম, এখন বললাম যে তোমরা যে ধর্মগুরুর নামে তোমরা পূজা করো এবং তাদের নামে মূর্তি বানিয়েছ, কিন্তু সেই রাম এবং শ্রীকৃষ্ণ, সেই গৌতম বুদ্ধ এবং জরতুষ্ট, তাদের জীবনে কোথাও এই কথা প্রমাণ করতে পারবে না কেউ যে তারা মূর্তি পূজক ছিল, তারা মূর্তি বানিয়েছে, তারা মুশরিক ছিল, এই কথা কেউ প্রমাণ করতে পারবে না। এই জন্য তুমি যদি হিন্দু হতে চাও, তুমি যদি গৌতম বুদ্ধ হতে চাও, তাহলে তোমাকে আসল হিন্দু হতে হবে 4000 বছর আগে, যে 4000 বছর আগে হিন্দু ধর্মে কি ছিল, শিরক ছিল না। এই কথাটা কি খারাপ নাকি? ঠিক আছে, বেশি বুঝতে তো সমস্যা। আর বয়সও হয়েছে কিছু আমাদের 48 বছর 49 বছর করতে আমার কালকে হিসাব করলাম তো প্রায় 50 কাছে আরবি হিসাব, ঠিক আছে 47 বছর হিসাব করেন, ইংরেজি হিসাব একটু কম, আরবিতে 94 দিয়েছে, তাই তো 94 দিয়েছে। তো পড়াশোনা করে কথাগুলো বলি, এরা ছোট বড় হয়ে গেছে। পুলিশের একটা বাংলাদেশের 2-3 জন সারা সারা হিন্দু অভিযান যারা আছে পুলিশের একদম উপর লেভেলে, এদের একটা আমি পাইছিলাম, দাওয়াত দিয়েছিলাম। এখন হিন্দু আর কি বলবো, তো আমি বললাম যে আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, তাই নাকি, খুশি হয়ে গেছে। উনি মনে করছে পূর্বপুরুষ হিন্দু মানে ভারতবর্ষের আগে, আমাদের পূর্বপুরুষ অন্যখান থেকে আসছে, একজন হিন্দু ছিল। আমি বলি আমাদের পূর্বপুরুষ মানে 4000 বছর আগে যারা ছিল সবাই, আমি ওই ধর্মে ছিলাম, হিন্দু ধর্মে ছিলাম 4000 বছর আগে। 4000 বছর আমার জন্ম হয়েছে আগে, 4000 বছর আগে আমার যারা পূর্বপুরুষ ছিলেন, রামের বাড়ি কৃষ্ণের বাড়ি যদি এখানে মুশরিক প্রমাণ করার কোনো কি নেই, অবকাশ নেই এখানে তাদেরকে। 4000 বছর আগে, 5000 বছর আগে যারা যারা আসছিল, 2000 বছর আগে, 2500 বছর আগে, আমি সব ধর্মগ্রন্থগুলো পড়ে দেখেছি। আমি ইঙ্গিত যতটা মূর্তির পক্ষে পাওয়া যায়
তার চেয়ে বেশি পাওয়া যাবে তারা মূর্তি পূজক তারা ছিল না। তা আমি বললাম যে আপনিও হিন্দু হইলে বর্তমান জমানার ইসকন হিন্দু হবেন, আর হিন্দু মধ্য খ্রিস্ট হিন্দু হবেন, নাকি আসল রাম আসল কৃষ্ণকে হিন্দু ধর্ম ছিল 4000 বছর আগে তৌহিদবাদী হিন্দু ধর্ম কোনটা হবে আপনি চিন্তা করেন। ডাইরেক্ট বলছি পুলিশকে, পুলিশের নাম শুনলে তোমার ভয় পায়। এই ব্যাপারে তো পুলিশ আবার হিন্দু পুলিশ, আরো বড় তারপরে বড় অফিসার দাওয়াত দিয়েছি। হিন্দু একজন লেখক, এই যে ভট্টাচার্য, আবুল হোসেন ভট্টাচার্য, আমি চ্যালেঞ্জ করছি হিন্দুদেরকে, তিনি প্রমাণ করেছেন পৃথিবীর ইতিহাসে 7-8 হাজার বছর আগে কোন মূর্তি পূজা ছিল না, কোন মূর্তি ছিল না, কোন প্রতিমা ছিল না পৃথিবীতে, তৌহিদ ছিল। এটা আরোপ করা হয়েছে, এটা আরোপ করা। যাই হোক, আমি এই দিকে চলে গেছি কি জন্য, 1000 বছর আগে 1500 বছর আগে যেই সমস্যা ছিল আজকেও সমস্যা কিন্তু কি সেটা কথা বোঝা আসছে আপনাদের। 1500 বছর আগে যে সলিউশন ছিল আজকেও সলিউশন কি সেটাই। কথা বলতেছিলাম ভারতের কথা। আমি যদি রামকৃষ্ণের কথা যদি অন্যদের মতো করে বলতাম, হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে অনেকে বলেছেন, আমি একজনের নাম নিয়েছি আর নাম নিতে চাই না তার বারবার, আমি তো ওই স্টাইলে কথা বলি নাই, ওই স্টাইলে কথা বলি নাই। আমি তাদেরকে কোরআনের স্টাইলে তাদেরকে দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। আপনি কোরআন খুলে দেখেন, কোরআনে কি বলা আছে? কোরআনে বারবার প্রমোট করা হয়েছে কাকে? কাকে প্রমোট করা হয়েছে? হযরত ইব্রাহিমকে, হযরত ইব্রাহিমকে। ঠিক আছে, মুশরিকদেরকে তুমি যখন বলবে হে মুশরিকরা আমি মুহাম্মদ নবী, এটা তারা মানবে না। তবে তুমি মুশরিকদের এই কথা বলো যে আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, ওরাও কিন্তু ইব্রাহিমকে মানে। কারা? মক্কার কুরাইশরা। তুমি খ্রিস্টানদেরকে বলো আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইন্টারফেথ বুঝতে হবে, ইন্টার রিলিজিয়ন ডায়ালগ গুলো বুঝতে হবে। রাসূলকে আল্লাহ বলেন নাই যে তুমি বলো নিজের পরিচয় দিয়ে যে তোমাকে দিয়ে দাওয়াত শুরু করো, বলছেন যে তুমি বলো আমি ইব্রাহিমের মিল্লাতকে বিশ্বাস করি, ওইটাকে তোমরা অনুসরণ করো। এখন খ্রিস্টানরা মিল্লাতে ইব্রাহিমকে দাবি করে, ইহুদিরা মিল্লাতে ইব্রাহিমকে দাবি করে, মুশরিক মক্কার এরাও মিল্লাতে ইব্রাহিমকে দাবি করে, ইহুদিরা দাবি করে। এটা তাদের বিবেকে আঘাত পড়েছে, বিবেকে যুক্তির আঘাত পড়েছে, যুক্তির চাবুক পড়েছে। ও আমরা তো শিরক করি, আমরা তো মূর্তি পূজা করি, আমরা তো যিশু পূজা করি, কিন্তু আমাদের যিশুর যিনি পিতা ছিলেন, আমাদের মূসার যিনি পিতা ছিলেন, আমাদের মুশরিকদের বাপদাদা যিনি জাতির পিতা ছিলেন ইব্রাহিম, তিনি তো মূর্তি পূজা তিনি করেন নাই। তখন তারা বলছে তবে ঠিক আছে মিল্লাতে ইব্রাহিম। শিরককে মুক্ত করার জন্য এটা তারা কোনো উপায় নেই। কথা ক্লিয়ার বুঝে আসছে আপনাদের? হিন্দুদেরকে শিরককে মুক্ত করার জন্য রামের কথা, কার কথা বলতে হবে? শ্রীকৃষ্ণের কথা বলতে হবে। রাম শ্রীকৃষ্ণ তারা মূর্তি পূজক ছিল না। ইহুদিদেরকে তাদের ওই মতবাদ থেকে ফেরানোর জন্য মিল্লাতে ইব্রাহিমের কথা বলতে হবে। যিশুকে, খ্রিস্টানদেরকে ইসলামের কথা বলার জন্য নবী ঈসা আলাইহিস কথা বলতে হবে। আমি আমার জীবনে বহু খ্রিস্টানদের দাওয়াত দিয়েছি, আমি আলহামদুলিল্লাহ। ফ্রান্স থেকে খ্রিস্টানদের মেয়েদের অনেক বড় একটা জমায়েত আসছিল এনজিওদের, তারা হুট করে কেন জানে আমার কাছে গেল লালখান বাজারে। আমি শুধু তোমার চেষ্টা করি সবসময় তৌহিদের। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে আসছো এনজিওদের সেবা বা বিভিন্ন সামাজিক রাজনৈতিক ইত্যাদি ইয়ে নেওয়ার জন্য, তোমরা কি মাইন্ড করবে আমি তোমাদেরকে যদি আল কোরআনের তৌহিদের প্রস্তাব দিয়ে থাকি, আল কথা বলে থাকি? তবে নো, তারা তো বললো আমরা একটু অ্যাপ্রিসিয়েট করবো, এটা গ্রহণ করবে। তারা খুব শর্টকাট পোশাক ছিল। আমি তোমাদেরকে আল কোরআন দিব, এই অবস্থায় কোরআন তো তোমরা নিতে পারবে না, তোমরা অন্তত পোশাকটাকে স্বাধীন করা দেখুন নাম বের করে একটু স্বাধীন করো। আল কোরআন তাদেরকে দিলাম, দা নোবেল কোরআন, এটা ইংরেজিতে তকলিদে হালাল তর্জমা করা অনুবাদ। আমি বললাম যে তোমরা কি রেসপন্স করবে, আমাকে কি প্রতিক্রিয়া জানাবে? বলো অবশ্যই আমরা ফ্রান্সে যাবো, আমরা একটু পড়াশোনা গবেষণা করে আমরা যদি কোরআনের বক্তব্যের সাথে আমরা যদি একমত হতে পারি, আমরা তার সাথে একমত পোষণ করে আমরা আপনাকে জানাবো। আমরা এরপর কিছুদিন পরে তারা আমাকে কিছু ছবি পাঠালো যে আমরা আপনার হাদিয়ার গিফট আমরা অ্যাকসেপ্ট করেছি, আমরা আপনার সাথে কমিটমেন্টবদ্ধ হচ্ছি যে আমরা ওখানে গিয়ে গবেষণা করে আমরা আপনাকে আবার পুনঃ রিপ্লাই করবো। এরপর আমরা যোগাযোগ হয় তাদের সাথে। এখন জানি না তারা ইসলাম গ্রহণ করছে কি করে নাই, কিন্তু তাদের বিবেকে তো কি পড়েছে, চাবুকে যুক্তির আঘাত পড়েছে। আলহামদুলিল্লাহ, এইভাবে দিনে যখন দাওয়াত দিবেন দিনের দিতে হবে। কথা চলে গেছে ভারত থেকে, কোথায় চলে গেছে? গজনহিন থেকে ওদিকে চলে গেছে। কেন?
হিন্দুদের সাথে আমাদের সম্পর্কের বিষয়টা অন্য আলামরা যেভাবে বলে আন্তধর্মীয় ওইভাবে বলা যাবে না, ওইভাবে বলা যাবে না। হযরত সাজ্জাদ নদভী তিনি ইমাম শাহ ওলি রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সকে তিনি যুক্ত করে তিনি বলেছেন, তিনি কি বলেছেন যে আখেরি জামানায়, খুব খেয়াল করে শুনবেন, যারা বলে গজলহীন কি ওদের জন্য এই কথাটা, দুটা রেফারেন্স। একটা হচ্ছে আল্লামা শরীফ সাহেব আমাদেরকে হাদিসের কিতাব পড়িয়েছিলেন, কিতাবটার নাম হচ্ছে কি সুনানুন নাসাঈ, নাসাঈ শরীফ হাদিসের বিশুদ্ধ 6 গ্রন্থের একটি গ্রন্থ। ওখানে বাইতুল মুকাদ্দাসের সাথে দাজ্জালের সাথে ঈসার সাথে মিলিয়ে কিন্তু কি করো বলা হয়েছে, গজলহীনদের কথা বলা হয়েছে একটা। এরপর সাজ্জাদ নদভী তিনি তো ভারতে বসবাস করেন, তিনি তো আর ওইভাবে হিন্দুদের সাথে এইভাবে গলায় গলায় মিলে তিনি ওইরকম কাপুরুষ দাওয়াত তিনি দিচ্ছেন না, নিজের স্থানকে বজায় রেখে নিজের সক্রিয়তা বজায় রেখে তিনি কথা বলছেন। তিনি বলেছেন, শাহ ওলিউল্লাহ রেফারেন্সে বলেছেন যে আখেরি জামানায়, শেষ জামানায় সারা বিশ্বে দুটো ফিতনা, অরাজকতা এবং বড় ধরনের ইসলামের বিরুদ্ধে মেসাখা, বড় ধরনের সংঘাত, এই দুটো প্লেট তৈরি হবে শেষ জমানায়। কয়টা প্লেট? বিশ্বের ভূখণ্ডে সংঘাতের কয়টা প্লেট তৈরি হবে? দুইটা, একটা চীনে একটা আমেরিকায়, নাকি একটা ফিলিস্তিনে একটা হিন্দুস্তানে, একটা ফিলিস্তিনে একটা কি হিন্দুস্তানে। এই জন্য ভাইরা আপনাদের সাথে আরেকবার সাক্ষাৎ হবে কিনা জানি না, তবে আজ আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নেন। যেভাবে আমি বলেছি আপনাদেরকে ত্রিভুজ সৃষ্টি করার জন্য সিরাতের সাথে কোরআনকে মিলান, কোরআনের সাথে সিরাতকে মিলান, সিরাত এবং কোরআন দুটোটাকে আমার নিজের জীবনের সাথে মিলান। এই নসিহার পাশাপাশি আপনাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি, আগামী দিনে সংঘাতের দুটি প্লেট তৈরি হবে। একটি প্লেট মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনকে কেন্দ্র করে, আরেকটি প্লেট ভারতীয় উপমহাদেশে। আপনারা এই উপমহাদেশের আপনারা কিন্তু নাগরিক, এই দেশের কিন্তু আপনার সন্তান, সুতরাং ভয়াবহ বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে এবং বিজয় ইনশাআল্লাহ আপনাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। কিন্তু সেই বিজয় ইঙ্গিতে বুঝে যাচ্ছে অনেক ত্যাগ এবং রক্তের বন্যা বয়ে সেই বিজয় কিন্তু আসবে। সেটা মনে করবেন না যে গণদিন হয়ে গেছে, যারাই বলে সব করা চাপে পড়বে কিন্তু এই কথা। এই জন্য রসুলের ভবিষ্যৎ পরে আপনাদের বুঝে নিতে হবে আমার ভাইয়েরা। যাই হোক, আপনাদেরকে আজ আকীদার মেহনতের জায়গা থেকে আমাদের কাজ শুরু করতে হবে। কোরআনকে কেন আমরা ধারণ করবো? আমি কোরআনের একটা ব্যাখ্যা দিয়েছি, সেই ব্যাখ্যা হচ্ছে কি কোরআন হচ্ছে রসুলের সিরা। কোরআনের আরেকটি ব্যাখ্যা হচ্ছে কি কোরআন মানে আকীদা। কোরআন মানে কি কথা লাইন মতো ঠিক আছে কিনা দেখেন। কোরআন মানে সিরাত, সিরাত মানে কি কোরআন। কোরআনকে কার সাথে মিলাবেন? সিরাতের সাথে। সিরাতকে কার সাথে মিলাবেন? কোরআনের সাথে। আবার দুটোটা কার সাথে মিলাবেন? মিলাবেন না নিজের সাথে। হ্যাঁ, আপনার জীবনে বদর উহুদ থাকবে তো থাকবে কি থাকবে না? আপনার জীবনে হিজরত থাকবে, আপনার জীবনে রাসূলের জীবনে যা ছিল সব কিছু আপনার জীবনে থাকতে হবে, দাওয়াতও থাকতে হবে, সব কিছু থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, হিকমা থাকতে হবে। হিকমা মানে কিন্তু কৌশল না, হিকমা মানে প্রজ্ঞা, সব কিছু থাকতে হবে। আমি আজকে কথা বলে গেলাম, বাকি ব্যাখ্যা আপনাদের। আমার সাথে কারা কারা ওয়াদা করছেন আজ থেকে নতুন করে রাসূলের সিরাত পড়া শুরু করবেন? কারা কারা আছেন? ইনশাআল্লাহ সবাই এক মাসের ভিতরে পড়ে শেষ করে দিবেন, আসলে মুক্ত করে দেবেন। এটা নাকি তাকে আপনারা নিয়মিত এটা করার চেষ্টা করবেন। দেখেন আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لولا نزل عليك القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك। কাফেররা বলতো ঠিক কি রে, অল্প অল্প করে কেন কোরআন নাযিল হচ্ছে? লাউলা নুজিলা আলাইহিল কোরআন জুমলাতান ওয়াহিদা, একসাথে কেন তাওরাতের মতো কোরআন নাযিল হয় নাই? এক প্লেটে একসাথে নাযিল হতো, একসাথে চলে আসতো। বিরাট প্রশ্ন। 23 বছর সময় নিয়ে আল্লাহ পাক ধীরে 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 অল্প 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 করে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছেন। এটা বিরাট প্রশ্ন হয়েছে। 23 বছর কেন লাগলো আমার নবীর হাফেজ হতে? 23 বছর লাগছে কিনা? লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না ইলা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ রাসূল কি করতেন? কোরআন মুখস্থ করার চেষ্টা করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনকে ধারণ করার জন্য। কথা বুঝে আসছে আপনাদের? আল্লাহ রাসূল কি বলতেছেন?
হ্যাঁ, আল্লাহ কি বলতেছেন? আমি কোরআনকে ধীরে 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 নাজিল করেছি। কয় বছর সময় লেগেছে? কয় বছর? 23 বছর। কেন? যাতে তোমার অন্তরকে আমি মজবুত করি। আবার আল্লাহ পাক উল্লেখ বলেন, ওয়ালাউলা আন সাব্বাতনাক, যদি আমি তোমার কলবকে অন্তরকে যদি আমি মজবুত না করতাম, লাকাদ কুনতা তাকুনু ইলাইহিম খালিলা, তুমি অল্পটুকু হলো তুমি তাগুতের দিকে, জাহিলিয়ার দিকে, শিরকের দিকে কিছুটা হলো তুমি কি করতে? তুমি ঢলে পড়তে। আল্লাহ রাসূল আল্লাহ বলতেছেন। সুতরাং মাইন্ড অফ দ্য মুহাম্মদ, সাইকোলজি অফ দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘোড়ার পিছনে আল্লাহ পাক লম্বা সময় নিয়েছেন, লম্বা সময় নিয়েছেন। সুতরাং আপনি হুট করে একদিনে দুই দিনে সিরাত রাসূল পড়ে আপনার মাইন্ড গড়ে উঠবে না। আপনি আল্লাহ রাসূলকে আল্লাহ কি করেছেন? থিওরি এন্ড প্র্যাকটিস। দ্য কোরআন ওয়াজ থিওরি এন্ড প্র্যাকটিস। মুহাম্মদ ছিল একটা ক্যারেক্টার, চরিত্র। একটু একটু কোরআন দিয়েছেন, রাসূল একটু একটু বাস্তবায়ন করেছেন। কোরআনে সালাত এসেছে, রাসূল সালাত করেছেন। কোরআন যাকাত এসেছে, রাসূল যাকাত করেছেন। কোরআনে ওয়ালা এসেছে, রাসূল ওয়ালা করেছেন। কোরআনে বারা এসেছে, রাসূল বারা করেছেন। ওয়ালা বারা কিচ্ছু বুঝেন আপনি? কুফফারের সাথে সম্পর্কের ক্ষেত্রে মূল নীতি কোরআনে আছে, সেই মূল নীতি রাসূল বাস্তবায়ন করেছেন। অল্প অল্প এসেছে, অল্প অল্প বাস্তবায়ন করেছেন। এখন আমাদের লাইফে, আমাদের জীবনে কাগজে কলমে কোরআন আছে, কাগজে কলমে সিরাত আছে, কিন্তু আমি চোখে না আবু জেহেল দেখি, জুলুমের আবু জেহেল, না সম্ভাবনার হামজা ইবনে আব্দুল মুত্তালিব আমি দেখি না। ঠিক আছে? যদি ভালো মতো দাওয়াত দিতাম আমরা, তাহলে এই সমাজে এতগুলো আবু জেহেল থাকতো না। অবশ্যই হামজা ইবনে আব্দুল মুত্তালিব থেকে বেরিয়ে আসতো। আমি তো দাওয়াতের ময়দানে কাজ করি, আমি জানি কত আবু তালেব আছে যারা ইসলাম গ্রহণ করবে না, যারা তাগুত ব্যবস্থাকে বিশ্বাস করে, যারা জাহিলিয়াতকে ব্যবস্থা বিশ্বাস করে, কিন্তু মন থেকে প্রাণ থেকে তারা আবার কিন্তু ইসলামকে তারা সাপোর্ট করতে চায়। এমন আবু তালেবও তারা ইসলামকে সাহায্য করতে চায়। এমন হামজা ইবনে আব্দুল মুত্তালিব আছে যারা বর্তমানে কুফফারদের প্রতিনিধিত্ব তারা করে, নেতৃত্ব তারা দেয়। ওমর ইবনে খাত্তাব কিন্তু আপনার দাওয়াত যদি বলিষ্ঠ হয়, তারাও কিন্তু আগামী দিনে ইসলামের পতাকা ধরে এসে বদরের ময়দানে উহুদের ময়দানে তারা দাঁড়িয়ে যাবে কুফফারদের বিরুদ্ধে। এমনও কিন্তু হামজা ইবনে মুত্তালিব, ওমর ইবনে খাত্তাব কিন্তু আছে। এই জন্য এই ত্রিভুজ আপনাদেরকে তৈরি করতে হবে। তারপরে যে কাজটা আপনাদের আসবে সেটা হলো, মানুষ জিজ্ঞেস করে আমাদের কর্মসূচি কি, খুব জিজ্ঞেস করে আমাদের কর্মসূচি কি। দুর্বল ফোর্স দিয়ে যুদ্ধ করা যাবে? আপনার কাজ হচ্ছে আকীদার মেহনত করা। কিসের মেহনত করা? আকীদার মেহনত। আকীদার জায়গা থেকে শুরু করতে হবে। কতগুলো ভালো করে শুনবেন। আমি ওয়াজ করতে আসি নাই। ওয়াজ করলে কান্নাকাটি, তসম, রুহানিয়ত, জবাব, মানে ঠিক আছে, এস্টক করে ওয়াজ। আর বক্তৃতা মানে স্টেজের রাফেল পাইয়া সবগুলো গর্জন তর্জন দিয়ে একদম ফাটাফাটি অবস্থা ওয়াজ। আমি এখানে আসছি ক্লাস করার জন্য, মোটিভেশন করার জন্য, বুঝে আসছে, নসিহা দেওয়ার জন্য এখানে এসেছি। ওয়াজ করার জন্য আসি নাই, বক্তৃতা করার জন্য এখানে আসি নাই। বক্তৃতার মাঠ আছে, ওয়াজের মাঠ আছে। কিছু কথা আপনাদেরকে নসিহা দেওয়ার জন্য, কিছু দাঁড়াতে আপনাদেরকে দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আমি কথা শেষ করে দিচ্ছি। প্রত্যেকে শুরু করবেন আকীদার জায়গাতে, প্রত্যেকে শুরু করবেন। টেকনাফ থেকে তুলিয়া মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, খানকা আছে, তবলিগ আছে, বহু কিছু আছে, কিন্তু সেটা হচ্ছে আমল ঠিক করার মেহনত। ঠিক করার মেহনত, আমল ঠিক করার। মানে এই সমস্ত নষ্ট হয়ে গেছে, এই সমস্ত আমল ঠিক নেই। কি ঠিক নেই? আমল ঠিক নেই। আরে এই সমস্ত তলাও তো ঠিক নেই, কিসের আমলটা? আমল এই সমস্ত তলাই তোলে, আগেই তো ঠিক নেই এই সমাজে। এই জন্য আমাদের বক্তব্যের সাথে মূল ধারা আলে আলম যারা রয়েছে, মূল ধারা যারা ইসলাম গ্রহণ করে, তাদের সাথে আমাদের একটা মৌলিক চিন্তার ফরক হয়ে গেছে। আমরা মনে করি বাংলাদেশের সমস্যা, আমরা মনে করি বর্তমান বিশ্বের সমস্যা আমাদের সমস্যা নয়, আমরা মনে করি আকীদার সমস্যা। এটা আমরা মনে করি ঈমান ভাঙার কারণগুলো এখানে স্পষ্ট না। বর্তমান সময়ে ঈমান ভাঙার কারণ কি নয়, স্পষ্ট নয়। আমরা মনে করি শিরিক, সে আবু জাহেলের শিরিক ছিল, বর্তমানে কোনো শিরিক নেই, আমরা এটা মনে করি। ঈমান ভাঙার বহু কারণ রয়েছে। অনেকে 10টা বলে, অনেকে 7টা বলে, অনেকে 8টা বলে, অনেকে 20টা বলে। এটা ঈমান ভাঙার আসলে নির্দিষ্ট কোনো কারণ, একদম স্পেসিফিক নির্দিষ্ট কারণ নেই। তবে ঈমান ভাঙার কিছু কিছু মূলনীতি আছে। এটা 10টার ভিতরে, 8টার ভিতরে 10টা আছে। 10টাকে আপনি 12টা ব্যাখ্যা করে বলতে পারেন,
12টাকে আপনি 20টা ব্যাখ্যা করে বলতে পারেন যেভাবে বলে। ঈমান ভাঙার প্রথম কারণ হচ্ছে শিরক করা। কি করা? শিরক করা। প্রথম কারণ কি? শিরক করা। সেই শিরকটা কি? সেই শিরক হচ্ছে আল্লাহর জাতের মধ্যে অথবা আল্লাহর কাজের মধ্যে কেউ কিন্তু অংশীদারিত্ব সাব্যস্ত করা। কথা ঠিক কিনা? বর্তমান যদি আমি বলি গণতন্ত্র, তাহলে আমি আল্লাহর জাতের মধ্যে কাউকে শরীক করি নাই, কিন্তু আল্লাহর তন্ত্রের মধ্যে আমি কিন্তু জনগণকে শরীক করে ফেলছি আমি। কথা ঠিক কিনা? আবার অনেক বলে যে ইসলামী গণতন্ত্র হতে পারে, ঠিক আছে, তো বুয়ের ব্যাগটার উপর চাইলে কি বানানো যেতে পারে? পানি ট্যাঙ্কি বানানো যেতে পারে। এটা সাতটা পরিষ্কার করে এখানে 1 মাস দু থাকবে, 1 মাস কি থাকবে, এখানে পানি থাকবে, এখানে পরিষ্কার সমস্যা আছে? কেউ করবেন নাকি আপনার? এটা একটা পাত্র সমস্যা কি? এটা আগে পায়খানা ছিল, আগে শেখ আপনি এখানে আসছেন, এদের আগে কিছু পায়খানা ছিল, পেশাব থাকতো, এখন আমি খুব পরিষ্কার করে একেবারে এটা একদম শেষ করে এখন পানি দিচ্ছি, আপনি খেতে পারবেন। কেউ খাবেন আপনারা? এখানে এখানে পেশাব ছিল, এখানে 300 বছর পেশাব ছিল। 500 বছর 200-300 বছর পেশাব ছিল এখানে। এই পেশাবটা ফেলে দিয়ে এখন বোতলটা এখন পানি রাখছি, এখন এটা আমরা ব্যবহার করবে কেউ? আর আমি তো বলতে চাই আসলে পেশাব থেকে মুক্ত করা হয়নি, এখনো পেশাবের সাথে মিলিয়ে ইসলামী গণতন্ত্র, আমরা ইসলামিক পেশাব এই সিস্টেম নাম হারামকে কুফরকে কখনো ইসলামী বলা যাবে? কখনো বলা যাবে না। এটার বিশ্বাসের মধ্যে সমস্যা রয়েছে। তো কেউ যদি এটা বিশ্বাস করে তাহলে কিন্তু তার ইমান সমস্যা। শিরক। আমি আল্লাহর জাতকে আমি দুটো বলি নেই, কিন্তু আল্লাহর কর্মকে আমি কি করে বলেছি? ভাগ করে ফেলেছি। এইভাবে আপনার ইস্তেহলাল, গুনাহকে হালাল মনে করা, খুব খেয়াল করবেন। আমাদের বক্তারা কি বলে? আমাদের বক্তারা বলে যে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ বড় খারাপ, সবাই সুদ খায়, সবাই ঘুষ খায়, সবাই ফ্রি মিক্সিং করে, সবাই কোএডুকেশন করে, বেপরদা চলতেছে, এখানে অন্যায় চলতেছে। আমি একটা প্রশ্ন আপনাদেরকে করি, আমাদের সমাজে আমাদের আইনগতভাবে এইগুলোকে হালাল মনে করে করা হয় নাকি হারাম মনে করে করা? এগুলো বলেন। সাংবিধানিক ভাবে, আইনগত ভাবে এই সুদী ব্যবস্থাকে কিন্তু হালাল মনে করা হয়। কথা ঠিক কিনা? ট্যাক্স ভিত্তিক ব্যবস্থা, ইসলামে ট্যাক্স আছে, এটাকে কি মনে করা হয়? এখন আপনি বয়ান করতেছেন ট্যাক্স হারাম, সুদ হারাম, বেবিচার হারাম, ওটা হারাম। আরে বেবিচারকে তো হালাল মনে করা হয়, হালাল মনে করে করতেছে। গুনাহকে যখন হালাল মনে করে করবে, পরিষ্কার আকীদার কিতাবে লেখা আছে লা নুকাফিরু আহলা কাবলাতা বিযামবিন, আমরা আহলে কাবলা কাউকে আমরা তাকফীর করব না, কিন্তু যখন তারা এই গুনাহকে যখন হালাল মনে করবে সে অবশ্যই কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আমি বাকি কারণগুলো আমার পুরো ভাই আলিয়া মুসামা ভাইয়ের জন্য রেখে যাচ্ছি, উনি যেন এগুলো বলেন, আলোচনাগুলো করেন। আমি উঠতেছি, হ্যাঁ, উনি বাকি কথাগুলো বলে দিবেন। আমার ভাইয়েরা, মুসলমানদের বর্তমান সমস্যা আমলের সমস্যা নাকি আকীদার সমস্যা? বলেন না, কিসের সমস্যা? আকীদা। এই জন্য আগে নিজে ঠিক হতে হবে, আকীদার জায়গায় আসতে হবে। আমি বাইরের লোক থেকে কিছু বলবো না, আমাদের পর্দার আড়ালে মা বোনরা শুনতেছে, তাদেরকেও পরে বলবো। আগে যারা আপনারা এখানে এসেছেন আমার ভাইরা, আপনারা ইমান ভাঙার কারণগুলো ভালো করে আপনি বুঝে নেওয়ার চেষ্টা করেন, বুঝে নেওয়ার চেষ্টা করেন। বর্তমানে একটা কথা বলা হয়, আমারও খারজিতে লাগিয়েছে। কি লাগিয়েছে? হারমেজার, গুণবী, অমুক অমুক অমুক, এরা সবগুলোকে খারজি, লম্বা 40 টাকা পাইকার মনে ভাবছে নাকি? বলতেছে যাকে তাকে কাপড় বলার ব্যাপারে কি করতে হবে? এহতিয়াত করতে হবে। অবশ্যই সমাজ যখন ইসলামের সমাজ হবে, সমাজ যখন তাওহীদের হবে, সমাজ যখন কোরআনের হবে, সমাজ যখন ঈমানের হবে, সমাজ যখন আকীদার হবে, তখন সাবধান অবলম্বন করতে হবে। যাকে তাকে যে কোনো কারণে কাফের বলা যাবে না। কি বলা যাবে না? আরো বলা যাবে? কোন একটা খারাপ রিপোর্ট আসলেও চেষ্টা করতে হবে না, এই সমাজ তো তাওহীদের সমাজ, এই রাষ্ট্র তাওহীদের রাষ্ট্র, ঈমানের সমাজ, ঈমানের সমাজ, কোরআনের সমাজ, সিরাতের সমাজ, এটা তো কালেমার সমাজ, এটা শাহাদাতের সমাজ। হ্যাঁ, ব্যবস্থা এখানে যাকে তাকে কাফের বলা, খবরদার একটা নাকি কোনো চেষ্টা করো যাতে এটা কুফর যাতে না হয়। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? কিন্তু যেই সমাজ জাহেলিয়াতের, যে আইন জাহেলিয়াতের, যে সংবিধান জাহেলিয়াতের, যে রাষ্ট্র জাহেলিয়াতের, যে ভূগোল জাহেলিয়াতের, যে ব্যবস্থা জাহেলিয়াতের, যে পরিবার জাহেলিয়াতের, যে ইন্ডিভিজুয়াল লাইফ, ব্যক্তিগত জীবন জাহেলিয়াতের, যে আন্তর্জাতিক ব্যবস্থা জাহেলিয়াতের, যেই শিক্ষা জাহেলিয়াতের, যে সবকিছু জানে জাহেলিয়াত, পাবে জাহেলিয়াত, সেখানে আপনি বলবেন না না ভাই এখানে এহতিয়াত করা দরকার। আগাগোড়া
ময়লা পড়তেছে, আপনি বলতেছেন না এখানে এইভাবে ময়লা পড়ছে, এটা বলা যাবে না কেউকে। ময়লার বৃষ্টি হচ্ছে এখানে, আপনি বলতেছেন না ময়লা লাগছে, এটা বলা যাবে না। এটা বলা যাবে? সমাজ যখন জাহেলিয়াতের, সমাজ যখন কুফরের, সমাজ যখন শিরিকের, তখন বলতে হবে খবরদার খবরদার, যাকে তাকে ইমানদার বলা যাবে না, ইমানদার বলার ক্ষেত্রে এহতিয়াত করতে হবে। কথা ঠিক কিনা? আগের সমাজ কিসের সমাজ ছিল? ইমানের সমাজ ছিল, জুলুম ছিল। বনু উমাইয়া, বনু আব্বাসিয়া জুলুম ছিল, গুনাহ ছিল, অন্যায় ছিল, পাপ ছিল, কিন্তু সামগ্রিকভাবে ওই সমাজ কুফরের সমাজ ছিল না, ওই সমাজ, ওই রাষ্ট্র শিরিকের সমাজ ছিল না। কথা বুঝা আসছে? এই জন্য বনু উমাইয়ার আমলে, আব্বাসিয়ার আমলে, অন্যান্য আমলে এহতিয়াত করতে হবে। সাবধান, যাকে তাকে কি বলা যাবে না, ইমান কাফের বলা যাবে না ওই সমাজে, ইমানের সমাজে। কিন্তু যখন জাহেলিয়াতের সমাজ হবে তখন বলতে হবে সাবধান, যাকে তাকে ইমানদার বলতে একটু সাবধান অবলম্বন করতে হবে। কথা বুঝে আসছে আপনাদের? কথা ক্লিয়ার আপনাদের? কথায় কথায় বলা আমাদেরকে শিখায়, হ্যাঁ, যে তাকফির করা যাবে না। কি করা যাবে না? তাকফির করা যাবে না। মোল্লা আলী কারি বলেছেন, লক্ষ্য রাখেন, করেন, মোল্লা আলী কারি বলেছেন কাউকে যেন তেন ভাবে ইসলাম থেকে বের করা যেমন জঘন্যতম, কাউকে যেন তেন ভাবে ইসলামে ঢুকিয়ে দেওয়াও কিন্তু জঘন্যতম। যাকে তাকে কাফের বলা যেমন জঘন্যতম, যাকে তাকে মুসলমান বলা সেটাও কিন্তু জঘন্যতম। তোমার বুকে জাহেলিয়া লালন করো, আবার তুমি কালেমে শাহাদাত ঘোষণা দিয়ে আবার দাবি করো যে আমি মুসলিম। এহতিয়াত করতে হবে, সতর্কতা করতে হবে। এই জন্য আমার ভাইদেরকে আমি যেটা বলেছিলাম, আপনাদের জীবনকে ত্রিঅ্যাঙ্গেল করবেন, ত্রিভুজ করবেন। একদিকে সিরাত, একদিকে আপনি, একদিকে কোরআন। এই ত্রিভুজ করার পরে আপনার যাত্রা শুরু হবে কিসের থেকে? আকীদার জায়গা থেকে। আকীদার জায়গা থেকে শুরু হবে ইনশাআল্লাহ আজিজ। ঠিক আছে? আকীদার কথা শেষ। তারপরে কি করবেন এবার? আমার আকীদা ভালো করে বুঝে আসছে কি? আমার সময় এখন শেষ হচ্ছে না কি ভাই? আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি। আমি হ্যাঁ, একটু আমাকে নামাইতে পারলে ভালো হবে। ঠিক আছে? আমি আগেই বলেছি, ওয়াজ করব, বক্তৃতা করব নাকি নসিহত করব? ক্লাস দারাস, দারাস, আমি তো দারাস দিতে আসছি। কথা ক্লিয়ার? জীবনকে প্রথমে আপনার মাইন্ডে ফিট করেন, ত্রিভুজ। ঠিক আছে? আপনি, রাসূলের সিরাত, কোরআন, এরপরে আকীদা। 2 নম্বর আপনার কাজ কি? এরপর আপনার কাজ কি? আকীদার পরে এরপর আপনার কাজ কি? দাওয়াত। কাজ কি? দাওয়াত। দাওয়া নাকি গণতন্ত্র, নাকি বেদাতে হাসানা, নাকি গতানুগতিক মাহফিল, গতানুগতিক মাদ্রাসা? মাদ্রাসা হবে নবুয়তি মানহাজের দাওয়াতের মাদ্রাসা হবে, নবুয়তি মানহাজের জিহাদের মাদ্রাসা হবে। খানকা হবে, আমরা বলি খানকা হবে, সে খানকা হবে দাওয়াতি মানহাজের, নবুয়তি মানহাজের খানকা হতে হবে সেটা। আমার বক্তা ভাইয়েরা, আমার কথা তোমাদের কর্ণকুহরে পৌঁছে যাক। যারা সুর দিয়ে ওয়াজ করেন তোমাদেরকে আমি অ্যাপ্রিশিয়েট করি, সম্মান দেখাই। গ্রামে গঞ্জে তোমরা তোমাদের আল্লাহ প্রদত্ত সুর দিয়ে মানুষদেরকে তোমরা দিনের পথে ডাকতেছো। যাদের গলায় জোর আছে তাদেরকে বলছি, তোমরা তোমাদের জোর কণ্ঠ দিয়ে মানুষকে তোমরা তাওহীদের কথা বলতেছো, কিন্তু তোমার এই মাহফিল, তোমার এই দাওয়াত হতে হবে নবুয়তি মানহাজের দাওয়াত, নবুয়তি মানহাজের মাহফিল হতে হবে। কথা ঠিক আছে? কিসের মাহফিল হবে? নবুয়তি মানহাজের মাহফিল হবে। বলেন আমরা সবাই কি কোন মানহাজে বিশ্বাস করি? নবুয়তি মানহাজে বিশ্বাস করি। দাওয়া ইলাল্লাহ পূর্ণাঙ্গভাবে নিজেদের সমস্ত কাজকে আবার কি করতে হবে? সাজাতে হবে। আমি একটা ঘটনা বলে শেষ করছি আপনাদেরকে, এরপর 2 মিনিটের কথা শেষ করছি। ভারতবর্ষে ব্রিটিশরা আসলো। কারা আসলো? ব্রিটিশরা আসলো। ব্রিটিশটা কি খেলাফত নাকি নাকি তাগুত ছিল? এবং তাও কি কুফরি তাগুত ছিল। মোগলরাও কিন্তু তাগুত ছিল, মোগলরা কিন্তু মুসলমান ছিল না, মোরতাদ ছিল মুসলমানদের বেশিরভাগ। আকবর কি মুসলমান ছিল নাকি? মোরতাদ মুসলমান ছিল। বাবর নাম শুনেছেন? সে বলেছে বাবর 22 কোষ কে আলম দুবারা নিস, খাও দাও ফুর্তি করো, হ্যাঁ দো এই কমফোর্ট। এটা ছিল বাবরের মতবাদ। আকবর তো জঘন্যতম, শাহজাহানের মতো তার প্রভাব ছিল। লাস্টে এসে আলমগীর বাদশাহ আওরঙ্গজেব, উনি কিন্তু আমাদের একটু দুঃসম্পর্কে আত্মীয়, এটা অনেকে জানেন না, আজকে বলতে আপনাদেরকে ইনশাআল্লাহ। ঠিক আছে? মানুষে বলে যে আপনি এটা সাহস কেন? আমি বললাম একটু আওরঙ্গজেবের একটু রক্ত আছে আমাদের এই জন্য।
50 বছরের কাছাকাছি ভারতকে কি করেছেন? শাসন করেছেন। এইটাকে খেলাফতের ব্যবস্থা বলা যেতে পারে। এর আগে মুঘলদের যেটা ছিল সেটা খেলাফত ছিল না। যাই হোক, ব্রিটিশরা আসলো, তছনছ হয়ে গেল। তখন ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হলো, জিহাদ শুরু হলো। খুব খেয়াল করবেন, তাদেরকে ব্রিটিশরা নাম দিয়েছে ওয়াহাবি। কি নাম দিয়েছে? ওয়াহাবি নাম দিয়েছে। আর এখন আমাদেরকে বলো মানহাজি, ওই সময় বলছে তবে ওয়াহাবি। তো এখন ব্রিটিশ গুপ্তচরদেরকে বলা হলো যে কেন সারা ব্রিটিশ বিপুল এলাকার মধ্যে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ কেন হচ্ছে, তোমরা একটু গ্রামে গঞ্জে গিয়ে গবেষণা করে একটু রিপোর্ট করো। ডব্লিউ হান্টার, দ্য ইন্ডিয়ান মুসলমানস, এই বইটা যারা খুব শিক্ষিত আপনাদের মধ্যে একটু গভীরভাবে পড়ার চেষ্টা করবেন। আর আমার একটু হেলো করবেন বইটা পড়ে পড়ে মাঝে মাঝে, যেখানে যেখানে বুঝে আসবে না। দেখেন, এই ব্রিটিশদের সাথে গোপন আঘাত করলো কারা? আমি দাওয়াতের কথা বুঝাচ্ছি আপনাদেরকে, করণীয় বুঝাচ্ছি। সমাজকে যে আমরা কি মনে করি না, আমরা তাকফির বললে যে আমরা সমস্যা মনে করি, এটা বুঝাচ্ছি আমি। তো সে গোপন রিপোর্টে বলল যে একদম সেই খোরাসান থেকে সীমানা থেকে শুরু করে, সারহাদ থেকে শুরু করে এদিকে চট্টগ্রামের সীমানা পর্যন্ত, এবং ভারতবর্ষের বোম্বে থেকে ওদিকে কর্ণাটক পর্যন্ত পুরো সীমান্ত জুড়ে পুরো এলাকার মধ্যে এই জনগণ মোটামুটি আমাদের পক্ষে আছে, মুসলমানরা। কিন্তু এই ওয়াহাবিরা আমাদের বিরুদ্ধে। আর রাস্তার পাশে বড় বড় ইসলামিক প্রতিষ্ঠান যেখানকা আছে, তারা সেগুলো রক্ষা করার জন্য, খুব খেয়াল করবেন, দা ইন্ডিয়ান মুসলমান ডব্লিউ হান্টারের কথা এটা, যে রাস্তার পাশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, ওই প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা তাদের প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য আমাদের সাথে গোপনে আঘাত করে আছে। সুতরাং এই হুজুররা আমাদের জন্য চ্যালেঞ্জ না, তারাও ধরে ধরে ওয়াহাবিদের নাম ঠিক আমাদেরকে পৌঁছায় দেয়। বর্তমানে একই সমস্যার মধ্যে আমরা আছি। তো এখানে দেখেন সমস্যাটা কোথায়, সেই একই সমস্যা আবার কিন্তু চলে আসছে এখানে। আমার ভাইয়েরা, আকীদার পরবর্তী যে মেহনত আমাদের হবে সেটা হলো দাওয়ার মেহনত। আজকে মাহফিলগুলো হচ্ছে নববী মানহাজের মাহফিল হতে হবে, মাহফিল থেকে তাশকিল হতে হবে, মাহফিল থেকে হিজরত উদ্বুদ্ধ হতে হবে, মাহফিল থেকে দাওয়াত উদ্বুদ্ধ হতে হবে, মাহফিল থেকে সিলেবাসের ঘোষণা দিতে হবে, এই যে আমাদের সিলেবাস, এটা পড়তে হবে। মাহফিল থেকে জিহাদের কাফেলা বের হবে, মাহফিল থেকে ইমামার কনসেপ্ট তৈরি হবে, মাহফিল থেকে মানুষের জমাবদ্ধ হয়, সেই জমা চাই আঞ্চলিক জমা হোক, গ্লোবাল জমা হোক, সমস্ত কনসেপশন ক্লিয়ার করে মাহফিল থেকে বের হতে হবে। কথা বুঝে আসছে? বড় বড় লাখো লাখো জনতার মাহফিল, কনসেপশনটা কি? কি কনসেপশন, তাদের কি বার্তা মাহফিলগুলো থেকে? আমার ভাইরা, এক একটা ভ্যালুস ইসলামের, এক একটা মূল্যবোধ আর মাবাদি আপনি এখান থেকে বুঝে তারা ঘরে ফিরবেন এবং এগুলোকে জিন্দা করবেন। দাওয়া ইলাল্লাহ, ডানে বামে সমান। দুটো বইয়ের নাম নিচ্ছি আমি, একটা হলো সৈয়দ কুতুবের মাইল স্টোন। এই বইটার বার্তাটা কি? এই বইয়ের কথা হচ্ছে ডানে বামে চোখ খুললে সব জাহেলিয়ত। পারবেন এটা বিশ্বাস করতে? হ্যাঁ, জি। আপনি যদি রুগীকে রুগী হিসেবে স্বীকৃতি না দেন, তার চিকিৎসা করতে পারবেন? আমরা যদি বলি যেটা দারুল ইসলাম, ইসলামী সমাজ, ও মাহফিল হয় কি জন্য? এখানে তো নর্তকীরা তো নাচানাচি হইতে পারবে, কেউ বাজাইতে পারবে, একজন পারবে না বাজাইতে। সরকার যদি বলে যে আমরা এখানে কালকে একটা মুক্তিযুদ্ধ চেতনার নাম দিয়ে কি করবো, আমরা এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো মেয়েদেরকে নিয়ে, বাজাইতে পারবে? তো দুটোই তো টলারেন্সি হচ্ছে এখানে। এই জন্য এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। কুতুব চোখ খুলে দিয়েছেন। কি খুলে দিয়েছে? চোখ খুলে, খবরদার তোমরা কি ১,৫০০ বছর পিছনে ফিরে যাও, চতুর্দিকে কিন্তু জাহেলিয়া। এই জন্য মাইলস্টোনে পড়বেন। এবং এই থেকে প্রতিকার করার জন্য আরেকটি বই আমির আহসান ইসলাহির দাওয়াতে দিনের কর্মপন্থা, এই দুটোকে পড়ে আপনার সমাজকে কি করতে হবে? বদলাতে হবে। পারবেন দিন ইনশাআল্লাহ। শেষ কথাটা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো বুঝার চেষ্টা করবেন, খুব বুঝার চেষ্টা করবেন। সবাই শিক্ষিত ভাই, বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন আমরা দাবি করি কিনা? ঠিক আছে, তো রাষ্ট্র যদি স্বাধীন হয়ে থাকে তো রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা তো স্বাধীন, একটা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা হওয়ার দরকার কিনা? এবার বলেন, এই শিক্ষা ব্যবস্থা কি নিজস্ব নাকি বাইরের আমদানি করা? রাষ্ট্র যদি স্বাধীন হয়ে থাকে, রাষ্ট্রের সংস্কৃতি তো নিজস্ব হওয়া দরকার, কিন্তু এটা তো সংস্কৃতি কোন জায়গার? বাইরের। রাষ্ট্র যদি স্বাধীন হয়ে থাকে, এর আইন এবং সংবিধানও কি হওয়া দরকার? নিজস্ব হওয়া দরকার, সেটা বাইরের নাকি নিজের? আগা গোড়া ডক্টর কামাল সাহেব, ঠিক আছে, আঙ্কেলকে দাওয়াত দিয়েছিলাম কিছুদিন আগে, একটা বই পাইছে কি আল্লাহ জানে,
একটা বই, জল দাওয়াত দিতে হবে ওদেরকে, ঠিক আছে? হ্যাঁ, কোরআনের ভিতরে কিন্তু বড় শক্তি আছে। আমি দেখছি বড় বড় অফিসাররা, বড় বড় শিক্ষিত কিতাব দিলে তারা থমকে যায়, তারা ভয় পাই যায়, তারা এগুলো দেখে যে আল্লাহ জানে কি আছে এখানে, ভয় পাবা না। এমনি তারা ডক্টর ফক্টর অফিসার টফিসার এসপি টেসপি কিতাব দিলে বই দিলে তারা কিন্তু থমকে দাঁড়ায় এরকম। যাই হোক, তো ভাইয়া দাওয়াত পৌঁছিয়েছিলাম, উনি একেবারে হুবহু ভারতের এটা ফটো পেস্ট করেছেন। বাংলাদেশে যা কিছু আছে ব্যবস্থা দুটো জায়গা থেকে আমদানি করা, একটা হচ্ছে ভারত থেকে, আপনার কিসের থেকে, ইউরোপ থেকে, কোত্থেকে? ইউরোপ থেকে। সুতরাং এখানে যেটা করতে হবে, যেটা যদিও আমরা রাষ্ট্র স্বাধীন, কিন্তু এই রাষ্ট্র হচ্ছে গ্লোবাল ব্যবস্থার অংশ। কিসের অংশ? এই রাষ্ট্র কিসের অংশ? আন্তর্জাতিক ব্যবস্থার অংশ। সেটাকে বলা হয় ওয়ার্ল্ড অর্ডার। কি বলা হয় থেকে? আমাদের শিক্ষা, আমাদের আইন, আমাদের সংবিধান, আমাদের সংস্কৃতি সব হচ্ছে কি ওয়ার্ল্ড অর্ডার কি অংশ। মৌলিক কিছু ভ্যালুজ, গণতন্ত্র, ডেমোক্রেসি, হিউম্যানিটি, কি হিউম্যানিটি, ন্যাশনালিজম, সব কিছু হচ্ছে ওখানকার মূল্যবোধ। যে মূল্যবোধ আমেরিকার, সেম টু আমেরিকার মূল্যবোধ হচ্ছে সেম টু ভ্যালুজ অফ আমেরিকা, সেটা বাংলাদেশের। কথা ঠিক কিনা? কথা বুঝতেছেন? সুতরাং এই রাষ্ট্র নিজেকেই স্বাধীন মনে করে না, সে তার কি মনে করে, অন্যদের কি পরাধীন ব্যবস্থা। একটা গেল, এটা গেল তাদের। আবার ইসলাম কি বলে? ইসলাম আমাদেরকে কি ভৌগোলিক কোন জাতীয়বাদের নাগরিক মনে করে, নাকি আমাদেরকে উম্মাহ হিসেবে আমাদের পরিচয় দিয়েছে ইসলাম? কি দিয়েছে? উম্মাহ। এখন আপনি যেদিকে চিন্তা করেন, যদি আপনি বাংলাদেশকে যদি রাষ্ট্রবিজ্ঞানী চিন্তা করেন, তাও কিন্তু আপনি স্বাধীন না। আপনি কি না? আপনি গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারের কিন্তু আপনি কি পার্ট। আপনি বিশ্ববিদ্যালয়ের বড় প্রফেসর, আইনের টিচার, হ্যাঁ, আপনি ইকোনমিক্সের টিচার, কাদেরটা বলছেন? ইকোনমিক্স এবং অর্থনীতি শিক্ষা কাদেরটা? আপনারটা নাকি বাইরেরটা? গ্লোবালটা বলছেন আপনি। সুতরাং তোমরা গ্লোবাল, আর ইসলামও কিন্তু কি গ্লোবাল। গ্লোবাল ক্রাইসিসের জবাব অবশ্যই গ্লোবাল হবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? এবার আসেন একেবারে শেষ কথা, চতুর্থ নম্বর করণীয় আপনাদের। সেই গ্লোবাল ক্রাইসিস টিকে আছে কিসের উপরে বলুন তো? বিজ্ঞানের উপরে। খুব গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলছি। বর্তমান আধুনিক আন্তর্জাতিক আমেরিকান নেতৃত্বে, ভারত এবং ব্রিটিশ ফ্রান্সের নেতৃত্বে যে সভ্যতা টিকে আছে, বিজ্ঞানের নেতৃত্বে নাকি অস্ত্রের জোরে টিকে আছে বলেন তো? হ্যাঁ, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভাইয়েরা একটা কথা মনে করে, বিজ্ঞানের জন্য তারা টিকে আছে। খোদার কসম কে বলছি, আল্লাহর জাতের 1,00,000 কসম কে বলছি, বর্তমান সভ্যতা টিকে আছে গুন্ডামির মাধ্যমে টিকে আছে, সামরিক গুন্ডামির মাধ্যমে তারা টিকে আছে। মোটেও বিজ্ঞানের দ্বারা তারা টিকে নাই। তারা বর্তমান সভ্যতার মূল শক্তি হচ্ছে তাদের হাতে অস্ত্র আছে। কি আছে? অস্ত্র, অ্যাটম বোমা আছে, মিসাইল আছে তাদের হাতে, আধুনিক দুর্বলার ক্ষেপণাস্ত্র আছে। এই যে দিয়ে তারা টিকে আছে, এটা তারা এই জন্য সৃষ্টি করেছে, তাদের গণতন্ত্রকে সেফটি দেওয়ার জন্য, তাদের সেকুলারিজমকে সেফটি দেওয়ার জন্য, তাদের হিউম্যানিটিকে বাঁচানোর জন্য তারা অস্ত্রগুলো তারা তৈরি করেছে। আপনি মনে করেছেন পিস টেলিভিশন খুলে আপনি পুরো দুনিয়া ফাঁকা করতে পারবেন? আপনি মনে করেছেন হেফাজত ইসলাম দিয়ে আপনি দিল্লির জন্য বসতে পারবেন? আপনি মনে করেছেন আমি শুধু সুন্দর সুন্দর কথা বলেই তেল আবিব, ওয়াশিংটন আমার হাতে আসবে? শেষ কথা বলে দিচ্ছি, যেই আলমী যে মানহাজ আমাদের ভাইয়ের, আমাদের শেখ যেটা উম্মাহকে যারা দেখিয়ে দিয়েছে, এই যুবক তোমাদের সকলের পন্থা হচ্ছে গ্লোবাল জায়গাতে, সেটাই যে এই সভ্যতা যে শক্তির বলে ঠিক আছে, ওই শক্তিকে সেম সে শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে তাদের পৃথিবীর নেতৃত্বকে তাদের সরিয়ে দিতে হবে। তাদেরকে সেই গ্লোবাল দায়িত্ব আপনাকে বুঝে নিতে হবে। তাহলে আকীদা, সেলফ, এটা হচ্ছে ব্যক্তিগত। এরপরে দাওয়া, রিজিওনাল, আঞ্চলিক, দেশীয়, ঠিক আছে? আবার গ্লোবাল, আপনি একই সাথে আপনি ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত। এই ব্যক্তিগতটাকে আপনি কোরআন, সুন্নাহ, সিরাত, আকীদাকে ফিলিংস করবেন, অনুশীলন করবেন, নিজেকে মোটিভেশন করবেন, এটাকে লালন করবেন, ধারণ করবেন, সাহাবাদের চেতনা নিজেকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তারপর দেখবেন চোখ খুললে সমাজ দেখবেন, রাষ্ট্র দেখবেন, আঞ্চলিক জায়গায় আপনি কি দায়ী, আপনি কি দায়ী, দাওয়াত। কিন্তু সাথে সাথে এই দেশ, এই বাস্তবতা, এই জাতীয়বাদ কিন্তু শেষ কথা নয়। এই রাষ্ট্রের দৃষ্টিকোণও, ইসলামের দৃষ্টিকোণও আন্তর্জাতিকতার এটা অংশ। সেই হিসেবে কিন্তু আপনি আবার গ্লোবাল, সেই জায়গায় আপনি একজন গ্লোবাল মুজাহিদ ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? যারা বলে ওই যে গ্লোবাল মানহাজের লোক বলতেছে অমুক ইশারা দিয়ে, আমি বললাম ইয়েস, I am a member of the global manhaj by the feelings. You are the member of global manhaj without feelings. তুমি খাচ্ছ, তুমি জানতো, তুমি খাই বলতে জানতো না, তুমি এটা তুমি খাচ্ছ ঠিকই, ঠিক আছে? ও বাই ফিলিংস হইতে পারে, কিন্তু তুমিও কিন্তু সেই
কারণ এটা তো উম্মাহ। গ্লোবাল মানে কি? উম্মাহ। এটা উম্মাহ। গ্লোবাল মানে যে ইমারা ব্যাপক, এটা যেটা চূড়ান্ত ইমারা তৈরি হবে ইনশাআল্লাহ আজিজ, এটা অবশ্যই উম্মাহ। তুমি উম্মার বাইরে না। এবং এই পয়েন্টটা শেষ পয়েন্টটা বুঝে আসছে আপনাদের? গ্লোবাল জাহেলিয়া সভ্যতা সিভিলাইজেশন ঠিক আছে কিসের শক্তিতে? শিক্ষা, বিজ্ঞান, হ্যাঁ কিসের বলো ঠিক আছে? সামরিক গুন্ডামির মাধ্যমে ঠিক আছে। ওই সামরিক গুন্ডামির জবাব সামরিক জিহাদের মাধ্যমে গ্লোবাল যেভাবে দেওয়া হচ্ছে, ওইটাই কিন্তু আপনার কাজ। আমার এটা বুঝতে হবে। এটা যদি আজকে আপনার সেটা হয়তো কাজ নেই, আগামী দিনে যদি না বুঝেন বিপদে পড়বেন কিন্তু আপনি। সেটা সব দায়িত্ব বুঝে নেবেন কোরআন থেকে, আকীদার বিষয়টা বুঝে নেবেন, সিরত বুঝে নেবেন, দাওয়া বুঝে নেবেন, আবার জিহাদ ফি সাবিলিল্লাহ বুঝে নেবেন। আবার একটা ভিতর ইয়ে করি না, ঠিক আছে? পানি খাবেন আপনি কি দিয়ে? মুখ দিয়ে। পানি না কান দিয়ে খেলে হবে নাকি? হ্যাঁ, যেখানে দাওয়া সেখানে কি দাওয়া। আমাদের কিছু মডার্ন ভাইরা বলে, আমার এক ফুফু আছে আমেরিকা থাকে, বল তুই এখানে কি করছ? আমেরিকাতে আয়, আমেরিকাতে ওখানে টেলিভিশন আছে, তোকে অনেক ইয়ে করে দিব, ঠিক আছে? তো ওখানে আমার ভাইরা আছে, আমার অনেক বন্ধুরা আছে, কাজ করতেছে। তো কাজ দেখেন, যারা ইউরোপে থাকে বলতেছে আমরা অনেক দিনের দাওয়াতের কাজ করি, কিন্তু এই দাউল হারবের মুসলমানরা যে কত ইসলামের 12টা বাজাচ্ছে আপনারা জানেন না। সেটা এইরকম পুঙ্গ ইসলাম নিয়ে কে বলছে তোমাদের দাউল হারবে থাকতে বলছে তোমাদেরকে এইভাবে? যাই হোক আমার ভাইয়েরা, যেখানে দাওয়া সেখানে দাওয়া, যেখানে জিহাদ সেখানে কি দুটাকে কিন্তু কি করবেন না, আমার মিলিয়ে ফেলবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীনের মানহাজ কবররচিত হয়ে গেছে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে। আল্লাহর দ্বীনের সে মানহাজকে যেন আমরা আবার দাওয়ার মানহাজকে, আকীদার মানহাজকে, জিহাদের মানহাজকে আমরা যেন আবার এই জাগ্রত করতে পারি, সে তৌফিক আল্লাহ থেকে আমরা কামনা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বক্তা এবং শ্রোতা না বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে দায়ী এবং মুজাহিদ আমাদেরকে আল্লাহ পাক হিসেবে বানান। আল্লাহ আল্লাহকে মুনাফিকিনদের কাতারে না নিয়ে, কাযিবিনদের কাতারে না নিয়ে আল্লাহ ওই মুমিনদের কাতারে আমাদেরকে নিয়ে যান, যে মুমিনদেরকে আল্লাহ পাক সাদিকিন বলে আল্লাহ পাক উপাধি দিয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো চলে তো যেতেই হবে এখন। কি